প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যদি আপনাদের ভিতরে একটি গুণ থাকে তবে আপনি মানুষ, আর যদি না থাকে আপনি মানুষ নামের কলঙ্ক, আপনি একজন অমানুষ। সেটি কি জানেন? মানুষকে সম্মান করার স্কিল, মানুষের সাথে ভালো ব্যবহার বা উত্তম আচরণ করার স্কিল। এটা যদি আপনার পরিবার আপনাকে শিক্ষা দেয় তবে আলহামদুলিল্লাহ, আর যদি শিক্ষা তেমন নাও দিয়ে থাকে আপনার নিজ দায়িত্বে এটি শেখা উচিত। আপনি যদি মনে করেন আমি একজনকে মুখের উপরে বলে দিয়েছি যে সে আমাকে এই কথা বলার মতো কে আসপতা দিয়েছে, আমি তাকে একেবারে মুখের উপরে জবাব দিয়েছি, আমি একটু ঠোঁটকাটা স্বভাবের, আমার সাথে যে যেরকম কথা বলে আমি তার সাথে সেরকমের উত্তর দিই, আমি ওগুলো পরোয়া করি না, এটা কিন্তু আসলে উত্তম আচরণের মধ্যে পড়ে না। আসলে আপনার পাশের মানুষগুলো হয়তো বা বলবে যে তুমি ঠিক কাজই করেছো, একেবারে উচিত জবাব দিয়েছো, কিন্তু তারাও কিন্তু পিছনে বসে সমালোচনা করবে যে এই ছেলেটাও বেয়াদব বা এই মেয়েটাও বেয়াদব। দেখবেন একটি কর্পোরেট ফিল্ড বলেন বা একটি অফিসের ভিতরে দেখবেন যে ছেলেটা মানুষের সাথে বিনয়ের সাথে কথা বলে, যে মেয়েটা মানুষের সাথে উত্তম আচরণ করে, সম্মান দিয়ে কথা বলে, তার কিন্তু পিছনে বসে সবাই আলোচনা করে যে না এই মানুষটা ভালো, তাই সে অনেক বিনয়, সে অনেক সুন্দর করে মানুষের সাথে কথা বলে, তাকে কিন্তু সবাই সম্মান করে। আসলে কি জানেন, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। যদি আপনি কাউকে সম্মান দেন, সৃষ্টিকর্তা আপনাকেও কারো না কারোর মাধ্যমে সম্মান দিবে। আর অহংকার, এই যে অহংকারটা আসে কোথা থেকে জানেন? এই যে আপনার কাউকে সম্মান না দেওয়া, কারোর সাথে বিনয়ী না হওয়া, এর থেকেই আসলে অহংকারটা সৃষ্টি হয়। আর অহংকার হয়েছে পতনের মূল। আর পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে কাদেরকে বেশি ঘৃণা করে জানেন? যারা হচ্ছে অহংকারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে যে অহংকার করলো সে যেন আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি শুরু করলো। কারণ অহংকার কখনো গোলাম করতে পারে না, অহংকার করতে পারে একমাত্র মালিক। সেই মালিক ছাড়া যদি কেউ অহংকার করে, সে আসলে অহংকার করার মতো কোনো অধিকার রাখে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে অহংকার করার মালিক একমাত্র আমি, যে অহংকার করলো সে যেন আমার অহংকারের চাদর নিয়ে টানাটানি শুরু করলো। এবং পৃথিবীর ভিতরে একটা রহমত সবার উপরে দেওয়া হয়, শুধুমাত্র হিন্দু, মুসলিম, বৌদ্ধ সকলের উপরে, যে ধর্ম পালন করে না সকলের উপরে এই রহমতটা আসে, শুধুমাত্র অহংকারের উপরে ওই রহমতটাও আসে না। অহংকার করার কারণে শয়তান আজকের ইবলিস আজকের ইবলিস হয়েছে, আদম আজকের আদম হয়েছে। কিভাবে? যখন আদমকে সিজদা করার কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তুমি আদমকে সিজদা করো, তখন শয়তান কি বলেছিল? শয়তান বলেছিল আমি তাকে কেন সিজদা করব? আমি তো আগুনের তৈরি, আদম তো মাটির তৈরি। আগুন সবসময় উপরের দিকে থাকে, মাটি সবসময় নিচে থাকে, আমি কেন তাকে সিজদা করব? এই কথাটা আল্লাহর ভালো লাগে নাই। আল্লাহ মনে করলো যে তুমি তো অহংকার করছো, তখন তাকে বলল দূর হও শয়তান। কিন্তু আমাদের আদম আলাইহিস সালামও কিন্তু ভুল করেছিল। তাকে যে ফলটি খেতে নিষেধ করেছিল, হারাম করেছিল যে ওই নিষিদ্ধ ফল খাবা না, সে কিন্তু জান্নাতে সেই ফল খেয়েছিল। কিন্তু পরবর্তীতে খেয়ে সে কী করেছে? সে ভুল করার পরে সে ক্ষমা চেয়েছে। তো ক্ষমা চাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মাফ করে দিয়েছে। এটাই হচ্ছে অহংকার আর বিনয়ের মধ্যে পার্থক্য। আপনি বলতে পারেন যে আমি কিভাবে তাইলে আমি মানুষের সাথে কথা বলবো, কিভাবে যদি একজন ভুল করে আমি সেটা কিভাবে বলবো? ধরুন প্র্যাকটিক্যাল আপনাকে আমি একটি প্রমাণ দিচ্ছি। আপনার সাথে আপনার সিনিয়র বা আপনার ফ্যামিলির কোনো বড় ভাই বা আপনার বড় বোন আপনার সাথে একটা অন্যায় করেছে, এখন আপনি এটা তো বলতে হবে। যদি আপনি তার সামনে আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে গলা বড় করে যদি তার সাথে কথা বলেন, সেটাই হয়েছে বেয়াদবি, সেটাই হচ্ছে আপনার ভিতরে অহংকার জমেছে। কিন্তু আপনি যদি তাকে বিনয়ের সাথে বলেন, মাথা নিচু করে, যে এইটা যে বলছেন এটা ঠিক বলেন নাই, আমি আসলে কাজটা করি নাই, এটা আমার দ্বারা সম্ভব হয় নাই, এটা আসলে আপনি ভুল বলছেন, সৎ সাহসের সাথে যদি আপনি বিনয়ের সাথে বলেন যে এটা আপনার এটা বলা ঠিক হয় না, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে বিনয়ের সাথে বলা। আর অহংকার হয়েছে আঙ্গুল ঝুলিয়ে ঝুলিয়ে চোখের দিকে চোখ রাগিয়ে তার সাথে গলা উঁচু করে কথা বলা, এটাই হচ্ছে অহংকার। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন এবং আমাদের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।